আমাদের বাড়িতে এসব একেবারেই চলবে না। এটা প্রথম থেকে জানিয়ে রাখাই ভালো। কটা ভদ্রবাড়ি দেখেছো তুমি? এই যে বলে দিলে যারা নাচ করে তারা কেউ ভদ্রবাড়ির নয়? তার মানে তুমি বলতে চাইছো যারা নাচে নাম করেছে তারা কেউ ভদ্রবাড়ির নয়? দেখো, যেটা জানো না সেটা নিয়ে না কথা বলো না, ঠিক আছে? যেটা জানো না সেটা বললে না, সেটা মেনে নেওয়া যায়, কিন্তু ভুল জেনে যদি জোর গলায় বলো না, সেটা কিন্তু মেনে নেওয়া যায় না। দাও তো বাবা, সিঁদুরটা পরিয়ে দাও। না মানছি তোমাদের হয়তো কারোর কারো নিজের বোন নেই, কিন্তু মামাতো পিসতো তো বোন তো আছে, তাদেরও তো বিয়ে হবে। আজ তাদের বিয়ের সময় যদি তোমরা দেখো তাদের বরযাত্রীর লোকেরা এরকম সব ঘটনা ঘটাচ্ছে, তখন তোমরা কি করবে? চুপ করে বসে থাকবে বুঝি? নাকি তোমাদেরও তখন মনে পড়বে যে আমরাও একদিন কারোর বাড়িতে গিয়ে এরকম সব ঘটনা ঘটিয়েছিলাম, তাই তোমরাও কিছু বলবে না? কি বলো, উত্তর দাও, জানতে চাইছি তো, বলো। বিয়েটাও কিছুতেই টিকিয়ে রাখবে না, দেখো আমি বলে দিলাম। যদি বিয়ে হয়ও না, বিয়ে করে নিয়ে যাবে, দুদিন বাদে আবার এখানে ফেলে দিয়ে যাবে, দেখে নি। সে তুমি যাই বলো না কেন, ছেলেগুলো ভারী অন্যায় করেছে। হ্যাঁ, সে তো অবশ্যই করেছে, তার জন্য আমরা প্রতিবাদ করতে পারতাম। ওর প্রতিবাদ করার কি দরকার ছিল বলো তো? খাবার নষ্ট করা পাপ, জানো তো? সবাই এই কথা বলে। তুমি খাবার নষ্ট করছো কেন? এখন সরি বলো। বাহ বৌদি বাহ, তুমি এখন তোমাদের এই বাড়ির বাচ্চাটাকে দিয়েও আমাদের অপমান করাচ্ছ। অপমান করার মতো কাজ করলে তো অপমানিত হতেই হবে, তাই না? আপনারা অপমান হওয়ার কাজ করেছেন, তাই অপমানিত হয়েছেন, কিন্তু তাও এখনো মন থেকে সরিটা বলছেন না। শোন, তোরা যা করেছিস সেটা ভুল করেছিস। এত এত খাবার কেন নষ্ট করেছিস তোরা? পরাগদা, তুমি আমাদের বলছো? নিশ্চয়ই বলছি, কারণ আমি এতক্ষণ বুঝতে পারিনি যে তোরা এত এত খাবার নষ্ট করেছিস। ঠিক হয়েছে, ঠিক হয়েছে, এবার তোর সাহেস্তা হয়েছিস তো। এই শোন, আমরা আর এই বিয়েতে নেই, আমরা বাড়ি ফিরে যাব। চল চল, এই চল। হ্যাঁ, সে তোমরা বাড়ি ফিরে যেতেই পারো। তোমাদের তো কোনো সুস্থ বিয়ে বাড়িতে আসার অভ্যেস নাই থাকতে পারে। সেটা যদি তোমাদের মনে হয় যে আমরা কোথায় এসে গেছি, তাহলে তোমরা চলে যেতে পারো, আমি তোমাদের আটকাবো না। কিন্তু আমার বাড়ির কোনো কিছু তোমরা নষ্ট করতে পারবে না, সেটা আমি করতে দেব না। আর যাওয়ার আগে আমার দাদাদের কাছে তোমাদের ক্ষমা চেয়ে যেতে হবে। সেটা যদি না করো, তাহলে আমি এই বিয়েতে বসবো না। শিমুল, এসব কি বলছো তুমি? আচ্ছা, আমাদের তো একটা মান সম্মান আছে, একটা প্রেস্টিজ আছে। বিয়ে করতে এসে এখন এসব? আচ্ছা, মান সম্মান বুঝি আমাদের নেই? আমাদেরও তো একটা মান সম্মান আছে। তুমি যে হনুমান বাহিনীকে নিয়ে এসেছো, তারা যে এসব অপকর্ম করছে, তার জন্য তো তোমাকেই বলতে হবে। দেখো, বিয়েটা তোমার, তোমার ভাইরা অন্যায় করছে না, তাদের বন্ধুরা অন্যায় করছে, সেটা কিন্তু আমি দেখতে যাব না। যা বলার তোমাকেই বলতে হবে। মেয়ের দম আছে। তাই তো। না দেখো, অন্যায় তো একটা হয়েছে। আজকে যদি আমার মেয়ের বিয়েতে এরকম হতো, আমি কি সেটা মেনে নিতাম? সেই জন্যই তো বলছি, ওই বাড়িতে এই মেয়েকেই দরকার। দেখো, তাতে তোমার বৌদি যদি একটু সাহেস্তা হয়। ছবি কিন্তু সব উঠে গেছে, আপনারা এখন সরি বলুন বা না বলুন, এই ছবিগুলো কিন্তু পোস্ট হবে, তাতে বিয়ে হোক কিবা না হোক। আমরা কিন্তু আপনাদের এই অন্যায়ের তীব্র প্রতিবাদ করছি, আর আমরা যারা এই প্রতিবাদটা করলাম তারা আমরা প্রত্যেকেই ছবিটা পোস্ট করব। আর আমাদের খুব ভালো করে জানা আছে যে এই ছবিগুলো কিভাবে ভাইরাল করতে হয়, আর সেখানে আপনাদের মুখগুলো একদম উজ্জ্বল হয়ে ফুটে থাকবে, বাইরে সবাই আপনাদের চিনতে পারবে। আপনাদের কাছে অন্তত কেউ কারুর মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে আসবে, এই ব্যবস্থাটা আমি করে দিতে পারবো। আর তুমি তো বললে তুমি এখানে ছিলে, তা তুমি নিশ্চয়ই খেয়াল করেছো যে তোমার বন্ধু বান্ধবরা এসব কি করেছে। তাহলে ওরা কিভাবে এগুলো এভাবে নষ্ট করতে পারলো? তোমাকে একটু লজ্জা করলাম? দাদা, আমি বরং এখান থেকে চলে যাচ্ছি, কারণ এভাবে বরযাত্রী হয়ে এসে অপমান সহ্য করার তো কোনো মানে হয় না। তোরা সবাই চল। দাঁড়াও, কি ভেবেছিলে তোমরা যে তোমরা খাবার নষ্ট করবে আর আমি কিচ্ছু বলবো না, চুপ করে বসে থাকবো? তারপর তোমরা প্রমাণ করবে যে আমার দাদারা ঠিকঠাক ভাবে খাবার অ্যারেঞ্জ করেনি,
খাবার ছিল না, খাবার ফুরিয়ে গেছে, তোমরা আধপেটা খেয়েছো। কিন্তু না, আমি তো সেটা হতে দেব না। আমি ছবি তুলবো। এই ছোটদা, তোর ফোনটা দে। এইসবের দরকার নেই কেন বলছিস তুই? তুই আবার এতক্ষণ ভিডিও করিসনি কেন, ছবি তুলিসনি কেন? দে না, পোস্ট করে দে সোশ্যাল মিডিয়াতে, আমিও দেখবো ওদের মান সম্মান কত থাকে। আর বোনের বিয়ে দিবি বলে অন্যটা সহ্য করছিস কেন রে? আমাদের বাবা মা তো সেই শিক্ষা দেয়নি আমাদের। ফোনটা দে। শিমুল আমার কথা শোন, অনেকক্ষণ ধরে বলছিস। কেন চুপ করবো মা? এই ভিডিওটা করে আমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব, আর তাতে যদি আমার বিয়ে না হয়, না হবে। শিমুল, ওরা অন্যায় করেছে, আমি ওদের হয়ে তোমার কাছে ক্ষমা চাইছি। সরি। কেন? তুমি কেন ওদের হয়ে সরি বলতে যাবে? ওরা নিজেরা কেন সরি বলবে না? ছি 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 ছি। তোরা একেবারে আমাদের মা ইজ্জত নষ্ট করে ছাড়লি। সরি বল, সরি বল তোরা সবাই। কি হলো? আমার বন্ধুদের ছবি তোলা হচ্ছে কেন? ছবি তোলার কারণ পড়েছে তাই ছবি তোলা হচ্ছে। শুধু যদি খাবারের ছবি তুলি তাহলে প্রমাণ করব কি করে, দেখাবো কি করে লোককে যে এই অপকীর্তিগুলো কারা করেছে? আর শুধু তোমার বন্ধুদের না, তোমারও ছবি তুলবো। তোমার তো ছবি তুলতে হবে। ওরে বাবা, তুমি তো আবার বরের ভাই, বর কর্তা, অথচ দেখো তোমার চোখের সামনেই সবাই খাবার নষ্ট করছে, কিন্তু তুমি উল্টে তাদের প্রোটেক্ট করছো। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো সবটা, নির্বাক হয়ে, উল্টে কিচ্ছু বলছো না। তুমি নতুন বউ হয়ে অনেক কথা বলো তো। হ্যাঁ, আমি নতুন বউ, কিন্তু প্রয়োজন পড়লে যে আমি কথাও বলি। আচ্ছা, তুমি তো একজন শিক্ষিত মেয়ে, চাকরি করো, কদিন পর তোমারও বিয়ে হবে। তোমার বিয়েতে যদি এরকম ঘটনা ঘটে তাহলে তুমি কি করবে? তুমি বুঝি মুখটা বন্ধ করে থাকবে বিয়ে হবে না বলে? কিন্তু কি করে মুখটা বন্ধ করে রাখবে বলো তো? যাদের জন্ম থেকে দেখেছো, যারা তোমাকে বড় করেছে, তাদের সঙ্গে যদি এরকম ঘটনা ঘটে তাও তুমি কিছু বলবে না? আজকে ওরা আমাদের বাড়ি খাবার নষ্ট করছে, নষ্ট করে প্রমাণ করতে চাইছে যে আমার দাদারা ঠিকঠাক ব্যবস্থা করেনি, আমার বাড়িতে খাবার ব্যবস্থা কম করা হয়েছে। আজকে যদি একই ঘটনা তোমার সাথে ঘটে, তোমার বাড়ির সাথে ঘটে, তোমার কেমন লাগবে প্রতীক্ষা? সরি বলবে ওরা? কিসের জন্য সরি বলবে? কি করেছে ওরা যার জন্য ওরা সরি বলবে? দেখো শিমুল, যেটা হয়েছে সেটা কিন্তু আমাদের মধ্যে হয়েছে। তুমি এসবের মধ্যে ঢুকবে না। তুমি বিয়ের কোণে। কিরকম বিয়ের কোণে তুমি? দেখতেই তো পাচ্ছ কেমন বিয়ের কোণে আমি। যার বাপের বাড়ি সবকিছু ধ্বংস হচ্ছে বলে, তার বিয়ে হবে না বলে সে হাত পা গুটিয়ে কিন্তু বসে নেই। হ্যাঁ, সে প্রতিবাদ করছে। একটা বিয়ের থেকে না আমার কাছে অনেক বড় আমার বাপের বাড়ির সম্মান। তোমাদের সরি বলতে হবে। তোমরা সরি বলবে তবেই আমি এখান থেকে যাব। আচ্ছা, তোমারও তো একটা বোন আছে। তোমার নিজের বোনের বিয়ে হলে তুমি কি করতে? তুমি কি চুপ করে বসে থাকতে? হ্যাঁ, সবকিছু এইভাবে মেনে নিতে? তোমার আর আমার বিয়ে হচ্ছে, অর্ধেক বিয়ে প্রায় হয়েই গেছে, সিঁদুর পরানো বাকি। এবার তুমি বলো তো, আমার অপমান তোমার অপমান নয়? আমার অসম্মান তোমার অসম্মান নয়? তোমার ভাইয়ের সব বন্ধুরা এসব করছে,